দীর্ঘ ১৭ দিন পর ফলাফল প্রকাশ পেল বসুন্ধিয়া মোড়বাজার কমিটির নির্বাচন। যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। যশোর সদর উপজেলা বসুন্ধিয়া মোড়বাজার কমিটির নির্বাচন গত ২৫ জানুয়ারি হলেও তার ফলাফল প্রকাশ করা হয়েছে ১৭ দিন পর। এই ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসুফ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সৈয়দ জহিরুল ইসলাম মুকুল। যশোর সদরের বসুন্ধিয়া মোড়বাজার কমিটির নির্বাচনের ফলাফল ১৩ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭:৩০টায় কমিটির আহ্বায়ক মাওলানা শাহ আলমের নেতৃত্বে নিজ কার্যালয়ে প্রকাশ করেন। ফলাফল প্রকাশের সময় বিজয়ী ১৩ জন ব্যবসায়ী সহ মোড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচিত প্রত্যেককে স্ব পদের বিজয়ী সনদ হস্তান্তর করা হয়। গত ২৫ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও ভোট গ্রহণ হলেও ভোট গণনা এবং ফলাফল প্রকাশ বিলম্বিত হয়। রাত 10:30টায় সিঙ্গিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্র থেকে বিশৃঙ্খল মানুষের একদল জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যশোর খুলনা মহাসড়কের উপর ফেলে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফলাফল প্রকাশ স্থগিত করা হয়। দীর্ঘ ১৭ দিন পর সভাপতি সম্পাদক সহ মোট ১৩ জন নির্বাচিত ব্যবসায়ী নেতার নাম প্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ ইউসুফ আলী বিশ্বাস ছাতা প্রতীক নিয়ে সর্বমোট ৭৬৮ ভোটের মধ্যে ৩৭১ ভোট পেয়ে জয়ী হন। সহসভাপতি পদে আব্দুল আওয়াল ফুটবল প্রতীক নিয়ে ৩৭৯ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জহিরুল ইসলাম মুকুল মোরগ প্রতীক নিয়ে ৪১২ ভোট পেয়ে এবং সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মোমবাতি প্রতীক নিয়ে ৪০৩ ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে উজির আলী ৩৬৪ ভোট, আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে ২৯৭ ভোট, প্রচার সম্পাদক পদে এমদাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায়, দপ্তর সম্পাদক পদে সৈয়দ মাসুম বিল্লাহ ৩৮৪ ভোট পেয়ে, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে কাজী মঞ্জুর এলাহি সোহানি ২৪২ ভোট পেয়ে, সদস্য পদে যথাক্রমে অলিয়ার রহমান ৫১৫ ভোট, মনিরুল ইসলাম ৪৬০ ভোট, ইসহাক আলী খোকন ৪৫৬ ভোট, আয়ুব আলী ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ইমাম হাসান, ই টেলিভিশন।